না কে? আর অনেকগুলি আল্লাহ বানা দিতে তোমার কম তো না। কি আমি কি অযৌক্তিক কথা বললাম? না অনেক অগণিত আল্লাহ হইতো, হেটা তো তুমি করলে না। হেটা যখন তুমি করো না তাইলে মনে হয় তোমার কিছু কম পড়ে। দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। আমি কি কমু কয় অপ্রিয় সত্য কথা, এটা না বলাই ভালো। এই কথায় আমি সাই দিতে পারি না। কেন সাই দিতে পারি না? মিথ্যা, মিথ্যাটা কি এটা কি বলতে পারেন? এই যে একটা সত্য আর একটা নাম মিথ্যা। বাটখারা, ঠিক আছে, ওটা সত্য। মিথ্যাটা কি? সত্যকে গোপন করার নামই হলো মিথ্যা। আপনি যে প্রকাশ করবেন না, মিথ্যা তো দেখেই জানে আমার পকেটে কোনো টাকা নাই, আসলে আছে, এটার নামই তো মিথ্যা। আমরা জানি না, শুধু এইরকম মিথ্যা হইলে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না। না, সত্য মিথ্যা তাহাকে বলে সত্যকে যে গোপন করে, সত্যকে গোপন করার নামই হলো মিথ্যা। আপনার অন্তরে যে কথাটা প্রকাশ পাইছে, আপনার স্মৃতি ফলকে যেই কথাটা প্রকাশ পাইছে, আপনি মুখ দিয়ে তা কইতেছেন না, তার নামই মিথ্যা। আর অন্তরের যে কথাটা মুখ দিয়ে প্রকাশ করে দিবেন, এটার নাম হলো সত্য। এখন আমি যদি আমার ফরমে কই যে আপনি এত কথার জবাব দিলেন, এত কিছু করলেন, আমি যে একটা গান গাইলাম, কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে, মনে তাই প্রশ্ন জাগে ছিল আগে কোন জগতে? কবে যে সূর্য মামা দিল তার প্রথম হাসি, দিল তার প্রথম আলো? কবে যে মলয় পবন প্রথমে পরশ দিল? কবে যে বর্ষা এলো মেঘের ওই রাজ্য হতে? এইটার ভিতরে তো কমপক্ষে 10টা প্রশ্ন আছে, একটাও তো আপনি কইলেন না। অপ্রিয় সত্য, এটা কোয়া নিষেধ, এটা না কোয়াই ভালো। আমি আপনার কাছে হুদবতী ভালো হবো নাকি? আমার এক বোঝা প্রশ্ন রয়ে গেল, আপনি হাতই দিলেন না, আর আমি খালি কমু যে না আপনি যা কইছেন আমার দয়াল খুব ভালো কইছে। এটার নাম মিথ্যা হইব না? ওইটার নাম মিথ্যা হইব। আমি সত্য বললাম, এটা অপ্রিয়, কিন্তু আমি বলে দিলাম। অনেক কথা আছে, ওটা ভুলে গেছে। আমি কইছিলাম 1 তারিখে গান হওয়ার কথা, আমরা আসলাম, বেটারা খাওয়াইলো, আবার কিছু পয়সা করিও দিল। আপনি আল্লাহ এমন কামটা করলেন কই 1 তারিখে গান হয়ে গেল তো শেষ হয়ে যেত। আচ্ছা, ওরসটা তার 3 দিন বাড়তো না, এই যে আরো 3 দিন বাড়লো। যারা মেলা পর্বনে বসছে, দোকানপাট নিয়ে আসছে, তারা আরো খুশি হয়েছে, তাকে ব্যবসা বাণিজ্য বাড়ছে। হ্যাঁ তা ঠিক আছে, দয়াল এটা খারাপ কাম করে নাই। তবে কত হইলো 4-5 মেয়ের লোক এক জায়গায় বসে গল্প করে আর কুটুর কুটু করে হি 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 করে হাসে। তো হাসে এক মহিলা, হের হইলো মুখে ঘাও, হে তো হাসে না, খালি মুখ ঠোঁট দিয়ে খালি আটকে রাখে। আরেকজন জিজ্ঞাসা করে, কিলো তুই মনে করস কে? তুই বুঝোস না, তোরা তোরা তো খালি হাসোস, আমার তো খালি ফারে। আমার ফুফাতো ভাই রমজান আলী 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে রমজান ভান্ডারী, ঠিক আছে। বাবু বলো, তোরা তো শুধু হাসোস, আমার তো খালি ফারে।
যাগো ঘাও হয় নাই তাকে তো হাসতে অসুবিধা নাই, আর যার মুখে ঘা হইছে হ্যাঁ তো পারে। ব্যবসা যারা করতে বইছে দোকানপাট নিয়ে তাগো ব্যবসা ভালো হয়েছে, এরা তো হাসে। বাড়িওয়ালার যে খরচ বেশি হয় বাড়িওয়ালার তো খালি ভারে। এটা দেখলে ওইটা দেখলে না, পরমে মনে হয় টাইনি মনে আজকে কয় অগণিত নুক্তা দ্বারা একটা আলিফের তৈয়ার আবিষ্কার। আবার খাতা কলম লইয়া ফুটা দিয়ে দেয়াইছে, একটা ফুটা দিছে, কয়টা কি এটার নাম নুক্তা, এটা কি কোনো আকার হয়েছে, কোনো রূপ হয়েছে, এর পাশে আরেকটা, এর পাশে আরেকটা, এর পাশে আরেকটা, এর আরেকটা, অগণিত দিলে তারপরে আলিফ হয়। তার একটা নুক্তা আলিফ থেকে বেড়ে দিছে বের ভক্তির জন্য। আচ্ছা মাইনে নিলাম, নুক্তা যদি অগণিতই হয় তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত মাত্র 22টা নুক্তা দেওয়ার কারণটা কি? নুক্তা যদি আলিফ যদি অগণিত নুক্তাই হয় তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 30টা হরফ, এই হরফের মধ্যে কোনোটায় একটা, কোনোটায় দুইটা, সর্বোচ্চ 3টা, এই মোট নুক্তা মিলে মাত্র 22টা। অগণিতের মধ্যে 22টা দিলা, তাহলে তুমি এত কিপটা কেন? মেসাল দিছে সুন্দর, কয় যে গাউসুল আজম বরিয়াবর দরবার থেকে রশিদ সরকারের আবুল সরকারের খেলাফত দিছে, তাতে কি কম পড়ছে? তাতে বরিয়াবর দরবারের কোনো কম পড়ে নাই, কম পড়ে নাই, কিন্তু মানুষের তো শিখাইয়া দিলে আলিফ খালি বের নিছে এক নুক্তা, তাহলে আলিফ হইল খালি। খালি কারে কয়? যার মধ্যে কিছুই নাই, নাকি? যার মধ্যে কিচ্ছু নাই তারে কয় খালি, এই জন্য কয় আলিফ খালি বের নিছে এক নুক্তা। দরবার থেকে খেলাফত দিছে, তাতে তার কোন অংশে কম পড়ে নাই, এটা আমিও বুঝি, কম পড়ে নাই, আরো বাড়ছে। আল্লাহ তারপরে এত বুঝ তুমি দিয়ে তুমি এক লেখলা আল্লাহ কে রে বাবা? বিয়া শাদী করতা বেটা কোন জায়গার কথা, কোন জায়গার দেশ বেটা, কোন জায়গার বাজামো, কোন জায়গার ধান্দা, মানে দরবার থেকে খেলাফত দিয়ে আরেকজনকে পীর বানাইলে ওই দরবারের একটুও কমে না। যদি দরবারের একটু না কমে তাহলে তুমি আল্লাহ একলা কে, আর অনেকগুলি আল্লাহ বানা দিতে তোমার কম তো না। কি আমি কি অযৌক্তিক কথা বললাম? না, অনেক অগণিত আল্লাহ হইতো, হেরে তো তুমি করলে না। হেরে যখন তুমি করো না তাইলে মনে হয় তোমার কিছু কম পড়ে। তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, 2 জন 5 জন 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার, পরাণের মাওলা গো, তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার। কয় যে তোমার ভিতরে, মানবদের ভিতরে 5টা নফস আছে, 3টা নফস খারাপ দিকে টাইনে নিয়ে যায়, ওটা বিসর্জন দিয়া নফস মুতমাইন্না হয়ে যাও। আল্লাহ তাই ডাকছে, হে নফস মুতমাইন্না। আচ্ছা আমার ভিতরে 5টা নফস কে দিছে? এটা আমার ভিতরে আমি দিছি, আমি বানাইছি। আমার ভিতরে 6টা রিপু, এটাকে আমি বানাইছি? আমি তো বানাই নাই, দিছো তুমি। এখন আবার 3টারে বাদ দিয়ে 4টারে বাদ দিয়ে নফস মুতমাইন্না হওয়ার জন্য তুমি আমার ডাকো, তুমি আমার কিছু দিলে কেন? ও মাওলা গো, মাওলা গো, আরে প্রথম বানাইয়া পিয়ারার আদম বেহেশতে দিছিলে আশ্রম, সেই বেহেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার? আমার মাওলা গো, সেই বেহেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার? গন্ধম যদি বানাইলে
খাইতে কেন নিষেধ দিলে গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ করলে গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ দিলে হাওয়ায় ছিঁড়ে দোষী হলো কেন আদম গুনাহগার পরাণের মাওলা গো প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার তুমি প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার পরাণের মাওলা গো প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার মানুষের প্রতি হইয়াছ বেজার পরাণের মাওলা গো প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার পরাণের মাওলা গো প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার কেউ দরখাস্ত করছিলাম আমরা আল্লাহ আমার বানাও আল্লাহ আমার বানাও আল্লাহ আমার বানাও এরকম কেউ দরখাস্ত করি নাই তোমার ইচ্ছায় তুমি বানাইছো তাও কেন বানাইছো তোমার প্রেমের যন্ত্রণা প্রেমের তাগাদা তুমি সইতে না পারে তারপর তুমি আমাকে বানাইলা মানে আমাকে ভিতরে ঢুকাই দিলা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য নফস আম্মারা নফস লাওমা নফস মুতমাইন্না নফস মুলহেমা নফসে রহমান তুমি তো গেলে ঢুকাইলে তুমি ঢুকাইয়া আবার তুমি কও এই এগুলা এগুলা সব বাদ দিন লাগবে এটা কি ব্যবহার না এটা কেমন হলো বাবাটা আদমরে বানাইয়া বেহেশতের ভিতরে আশ্রম দিছে থাকতে দিলে বেশ তো সব কিছু খাইও ওইটা কিন্তু খাইও না কোনটা ওইটার নাম গন্ধম যেটা খাওয়া যাইবো না ওটা বেহেশতের ভিতরে লাগানোর দরকার কি ছিল ওটা কি আদম লাগাইছে গাছ না তো তুমি এই কামটা করলে কেন সামনে ঝুলাই দিছে একবারে খাইবা না আবার মানুষের যদি ভালোই বাসতা মানুষের প্রতি তুমি যদি বেজারি না হইতা তাহলে তুমি আদমরে জান্নাতে রাখবা এত সুন্দর জায়গা সেখানে আবার তুমি গন্ধম বানাইলে খাইতে কইতা বানাইলে আবার খাওয়া যাইবো না যেটা খাওয়া যাইবো না ওটা বেস্তের ভিতরে বানানোর দরকার ছিল কি তুমি বানাইছো আর আমি খাইলেই দোষ খাওয়ার যে খোদার যে যন্ত্রণা এই যন্ত্রণা কে দিছে বাবা এটা আল্লাহ দেয় নাই আল্লাহ দিছে আমার মনের ভিতরে যে চাহিদা এটা কে দিছে আল্লাহ দেয় নাই তাই যদি আল্লাহ দিয়ে থাকে আবার তুমি নিষেধ করলা কেন বানাইছো তুমি আমারে ও মাওলা গো আরে প্রথম বানাইয়া পিয়ারা রাবম বেহেশতে দিছিলা আশ্রম সেই বেহেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার আমার মাওলা গো সে বেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার পরাণের মাওলা গো সে বেশতে গন্ধম কেন করছিলা তৈয়ার আরে গন্ধমে যদি বানাইলে খাইতে কেন নিষেধ দিলে গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ করলে গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ দিলে হাওয়াই ছিঁড়ে দোষী হলো কেন আদম গুনাহগার পরাণের মাওলা গো প্রথমেই মানুষের প্রতি হইয়াছ বেজার প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার পরাণের মাওলা গো প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার পরাণের মাওলা গো প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার ও মাওলা গো মাওলা গো কোন সন্তান যদি করে দোষ পিতাই নাহি করে রোষ ক্ষমা না করা কার দোষ তুমি কও না গো এবার পরাণের মাওলা গো ক্ষমা না করা কার দোষ তুমি বলো না এবার পরাণের মাওলা গো ক্ষমা না করা কার দোষ তুমি কও না রে এবার ও মাওলা গো আরে কোন সন্তান যদি করে দোষ তাতে পিতাই নাহি করে রোষ ক্ষমা না করা কার দোষ তুমি কও না গো এবার আমার মাওলা গো ক্ষমা না করা কার দোষ তুমি কও না গো এবার পরাণের মাওলা গো ক্ষমা না করা কার দোষ তুমি কও না রে এবার তোমার দয়াল নামটি দিব কেটে যদি মোর দুঃখ না কাটে দয়াল নামটি দিব কেটে দয়াল নামটি দিব কেটে যদি মোর দুঃখ না কাটে এই দরখাস্ত তোমার কোটে রইল অনির্বার পরাণের মাওলা গো প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার পরাণের মাওলা গো প্রথমে মানুষের প্রতি হইয়াছ বেজার ও মাওলা গো মাওলা গো
350 বছর আদম হাওয়ায় তুমি কাদাইছিলা কত জায়গায়, বিচার নাহি কইরাছিলা তার। কোরআনের মাওলা গো বিচার নাহি কইরাছিল তার, কোরআনের মাওলা গো বিচার নাহি কইরাছিল তার। মাওলা গো মাওলা গো 350 বছর আদম হাওয়ায় কাদাইছিলা কত জায়গায়, বিচার নাহি কইরাছিলা তার। আমার মাওলা গো বিচার নাহি কইরাছিল তার, কোরআনের মাওলা গো বিচার নাহি কইরাছিল তার। এবার যদি বিচার হইয়া থাকে ভেবে কই দেওয়ান খালেকে, যদি বিচার হইয়া থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, যদি বিচার হইয়া থাকে ভেবে কই দেওয়ান খালেকে, আদম কেন ফিরা গেল না বেহেশতের মাঝে আর কোরআনে মাওলা গো। প্রথমে মানুষের প্রতি হইয়াছো বেজার, তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছো বেজার, কোরআনের মাওলা গো প্রথমে মানুষের প্রতি হইয়াছো বেজার, তুমি প্রথমে মানুষের প্রতি হইয়াছো বেজার, কোরআনের মাওলা গো প্রথমে মানুষের প্রতি হইয়াছো বেজার। মরহুম খালেক দেওয়ান সাহেব তার গানের মধ্যে লিখলো, কোন সন্তান যদি করে দোষ, পিতা নাহি করে রুশ মানে রাগ, ক্ষমা না করা কার দোষ তুমি কও না গো। এবার পুলাবন তো দোষ করতেই পারে, ক্ষমা করা মহত্বের লক্ষণ। তুমি হইলে পরম, তুমি যদি ক্ষমা না করো ক্ষমাটা করবে কি? তাই বলছে সন্তান যদি করে দোষ, পিতাই নাহি করে রুশ, ক্ষমা না করা কার দোষ তুমি কও না গো। এবার তোমার দয়াল নামটি দিব কেটে, যদি আমার দুঃখ না কাটে এই দরখাস্ত তোমার কোর্টে রইল অনির্বাণ। 350 বছর আদম হাওয়ায় তুমি কান্দাইছিলা কত জায়গায়, বিচার নাহি কইরাছিলা তার। যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, আদম কেন ফিরে গেল না বেহেশতের মাঝে। যে গন্ধমের অপরাধী বানাইয়া কাম বানাইছো তুমি, গন্ধম গাছ বনছো তুমি, আর আদম হাওয়া শখ করে একটু খাইছে, তুমি তারে গাড় ধরে দিলে বাইর ফিরে। 350 বছর কাঁদলো, তুমি তারে ক্ষমা করিলা না। যদি তুমি ক্ষমাই করতে, তাইলে আমারে যদি এলাকার মানুষ কোনো অন্যায়ের কারণে ধরো মানিকগঞ্জ জেলায় থাকতে পারবি না, দিব না। কিংবা আমার বাড়িতে আমার গ্রামেই থাকতে দিবে না। এটা যদি আমার ময়মুরব্বী, আমার মাতবর প্রধান যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয়, নিঃশর্ত ক্ষমা চাবি, পায়ে ধরে মাপ চাবি, নইলে এই বাড়ি থেকে বাইরে যাবার জীবনে এই বাড়িতে আসতে পারবি না। আমি যদি ক্ষমাই চাই, পাও ধরে মাফি চাই, অন্যায় করছি, ভুলে করছি, আমার মাফ করে দেন। মুরব্বীদের দয়া হইলে আমার যদি ক্ষমা করে দেয়, আমার ওই বাড়ি থাকবার দিব না। আদমের বাড়ি কোন জায়গায় বুঝেন নাই? আদমের বাড়ি কোন জায়গায়? আদমের বাড়ি হলো জান্নাতে। মাহফুজ হাসান বাবাজি 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে। তা আমার যদি মাফ করেই দেয়, তাহলে তো আমার বাড়িতে আমরা থাকবার দিব নাকি? আদমের বাড়ি হলো জান্নাতে। 350 বছর কান্নাকাটি করছে, তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি তারে ক্ষমা করে যদি দিয়ে থাকো, তাইলে আদম আবার ফিরে জান্নাতে যাব, তা না করে দুনিয়া তার রাখছিল কেন? তাই বলছে 350 বছর আদম হাওয়ায় কান্দাইলা কত জায়গায়, বিচার নাহি করে জেলে তার। যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, আদম কেন ফিরে গেল না বেহেশতের মাঝে। আমার কয় গোপনের ধন রাখবে গোপন, তবে কেন করলে এমন, কে তোমায় দেখালো স্বপন, কার স্বপনে ঘুম ভাঙিলে। গানের ছন্দটা প্রথম, আহাত গোপন কিসের তরে, কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে, অখণ্ড মণ্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে। কয় যে ব্যক্ত যখন হয়েছি, তাহলে কিন্তু আর সারা রাত্রে কোয়া যাব না, আল্লাহ তোমার দেহি নে। এটা কোয়া যাব না, না আমি এটা কমুকে, আমি এটা কমুকে, আমার কিছু বিষয়াদি আছে, এটা হইলো খালি তুলে তুলে ধরব। আল্লাহ নিরাকার আমরা শুনি, নিরাকার হলো যার আকার নাই,
যারা কার নাই তারা তো দেখাও যায় না না। এখন আমার কোয়া যাইব না যে আল্লাহরে দেখি নেই, কিন্তু কোয়া যাইব না যাক বাজান, আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ রে, মুখ কয় না হুক কয়? আল্লাহ জি সাইড দিয়ে কইলেছে এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। তা আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। তুমি আমি একই ঘরে, ওরে মিশেছিলাম এক জাতে গো এক জাতে, আরে একবার ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার বাজান আব্দুর রশিদ সরকার বলছে, তুমি আমি একই সাথে মিশেছিলাম এক জাতে গো এক জাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার মাওলা গো, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে মিশেছিলাম রাতে গো এক রাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। প্রেমের তাগাতা তুমি সইতে না পারিয়া, নিজের ইচ্ছায় নজুল হইলা মানব রূপ ধরিয়া, তুমি মানব রূপ ধরিয়া। ওরে মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া, মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া। বাজান আমারে কইছে, ওই যে কথাটা, গানটা ধরার আবার কারণ আছে, এটার ভিতরে একটা কাহিনী আছে। আমারে তুমি দেখো নাই, আল্লাহরে দেখো নাই, এই কথা কিন্তু সাবধান, আর কোনদিন কইতে পারবে না। আমিও কমু না, আমি কমু কি, প্রেমেরও তাগাদা তুমি সইতে না পারিয়া, বাবা এই নিজের ইচ্ছায় নজুল হইছ মানব রূপ ধরিয়া রে খোদা, মানব রূপ ধরিয়া। ওরে মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া, মানব রূপ ধরিয়া রে, মানব রূপ ধরিয়া। হয়তো তোমার ইচ্ছা ছিল সুরত প্রকাশিতে, আরে সুরত প্রকাশিতে, আরে ভোলা মন, হয়তো তোমার ইচ্ছা ছিল সুরত প্রকাশিতে, তোমার সুরত প্রকাশিতে। তাই তুমি আসমানের চেহারা থুইয়া, মানে যাহারা ওরে পরম আসমানের চেহারা থুইয়া পাও রাখছো মাটিতে গো, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার বাজান রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে মিশেছিলাম রাতে গো এক রাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। প্রেমেরও তাগাদা তুমি সইতে না পারিয়া, নিজের ইচ্ছায় নজুল হইছ এই মানব রূপ ধরিয়া। হয়তো তোমার ইচ্ছা ছিল খোদা সুরত প্রকাশিতে, তাই তো আসমানের চেহারা থুইয়া তোমার পাও রাখছো মাটিতে। তোমার দেখিনি একবারও কমন আমি ছলনায় আদম বানাইয়া গড়িয়া জান্নাত, তার ভিতরে বসিয়া লইছ গন্ধমের সাথ, খোদা গন্ধমের সাথ। ওরে গন্ধমেরি সাথ, গন্ধমেরি সাথ, গন্ধমেরি সাথ, গন্ধমেরি সাথ। ওরে পরম ছলনায় আদম বানাইয়া গড়িয়া জান্নাত, তার ভিতরে বসিয়া লইছ গন্ধমের সাথ, আরে গন্ধমের সাথ। লইছো গন্ধমেরি সাথ রে, গন্ধমেরি সাথ, লইছো গন্ধমেরি সাথ রে, গন্ধমেরি সাথ। এই গন্ধম খাবার পাপের বিচার হবে হাসরেতে, ওরে হবে হাসরেতে। বলা মন মন রে, গন্ধম খাবার পাপের বিচার হবে হাসরেতে। ওরে হবে হাসরেতে। এইভাবে যে বলিবে এমন কথা, বলে যায় এমন কথা,
যে বইলাছে এমন কথা তারে ধরছে ভূতে কি ভূতে গো ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা গো ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে তুমি আমি একই ঘরে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা গো ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে যাতে করে শক্তি সঞ্চার যাতে করে শক্তি সঞ্চয় আর পাপ করে সেপাত করে মজা শক্তি সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তা যাতে আরে ভোগ করে তা যাতে ওরে ভক্তরে তা যাতে রে ভক্তরে তা যাতে ভক্তরে তা যাতে রে ভক্তরে তা যাতে এইভাবে যাতে করে শক্তি সঞ্চয় আর পাপ করে সেপাতে বাবা সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তা যাতে ওরে ভোগ করে তা যাতে ওরে ভক্তরে তা যাতে রে ভক্তরে তা যাতে ভক্তরে তা যাতে রে ভক্তরে তা যাতে নেকিবতীর ওজন হবে হাসর মিজানেতে ওরে হাসর মিজানেতে ভোলা মন মন রে নেকিবতীর বিচার হবে হাসর মিজানেতে ওরে হাসর মিজানেতে আরে সেদিন এসকোবাজি পাপের শাস্তি তোমারই বাপের শাস্তি এসকোবাজি পাপের শাস্তি খোদা তুমি পারবা না সহিতে সহিতে গো ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা রে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে তুমি আমি একই ঘরে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা গো ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে ও বাজান ছলনায় আদম বানাইয়া এটা তোমার ছলনা ছলনায় আদম বানাইয়া গড়িয়া জান্নাত তার ভিতরে বসিয়া লইছো তুমি গন্ধমেরি সাপ সেই গন্ধম খাওয়ার পাপের বিচার হবে হাসরেতে যে বলেছে এমন কথা তারে পাইছে ভূতে আরে বাবা কতজন মানুষ আছে না দুনিয়ায় লোহার মতো শক্ত জিনিস খাইলেও হজম হয়ে যায় যায় না আবার কতজন আছে না 2 চামচ দুধ মুখের ভিতরে দিলেও ওটা খায় না ফালাই দেয় তাই না তাহলে খায় কি মানুষের কি খাওয়ার ক্ষমতা আছে মানুষের কোনো খাওয়ার শক্তি নাই খায় কে খায় হলো সেই মালিক হুতি ভূতে ধরার মতো গপ্প আরম্ভ করে দেয় আল্লাহ খায় না আল্লাহ ঘুমায় না আল্লাহ কিছুই করে না আমি ততক্ষণ পর্যন্ত খাইতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার মালিক না খায় বাবা বুড়া বয়স অসুখ বিসুখে তো আছেই মাটাও চলে গেছে থাকি ঢাকা অসুখের কথা শুনলে দৌড়ে ঢাকায় আসি বাড়িতে এসে গাড়িতে করে যাই 2-3 দিন থাই কয় না আমি আর তাম না থাকবে না কেন কোন আমি বাড়ি যাবো কিন্তু বাড়িতে তোমার আছে কারা মা গেছে মারা বাইরে করছে বিয়া যার যার মতো ভিন্ন বোনগো দিছি বিয়া তারা গেছে স্বামীর বাড়ি তুমি বাড়ি কার কাছে যাবা আমি তো বাড়িতে যেয়ে থাকতে পারি না বাবা আর আমি গান বাজনা করি আজকে এক জায়গায় এক জেলায় কালকে আর এক জেলায় এভাবে যাই যারা বিয়ে করছি আলে হেও গান করে হেও আজকে এক জেলায় কালকে এক জেলায় তোমার কাছে যে 2 দিন থাকো আমি তো পারি না তুমি আর 2টা দিন থাকো অনেক অনুরোধ কইরে রাইখে একটু কবুতরের গোস খাইতে বসে ওই হাড্ডিটা সরাই সরাইয়ে তারপরে আমার বাবার মুখে তুলে দিই আমার বাবাই কয় বাবা খাইতে পারো না বাবা কেন বাবা তোমার তো আমি হাড্ডিটা সরাইয়া দিলাম শুধু কোস্তাই দিলাম আমার বাবা কয় বাবা রে মালিক যদি না খায় আমি কেমনে খাই আমার ভিতরের মালিক তো খায় না আমি আমরা দিলে কি বাড়িতে খাইতে পারি না আমার মালিক যদি ভিতরে থেকে খায় তাহলে সে খাইতে পারি তাহলে খায় কি মানুষে না খায় মালিকে খায় হলো মালিকে তাই গন্ধম খাওয়ার পাপের বিচার হবে হাসরেতে যে বলেছে এমন কথা তারে ধরছে ভূতে কি ভূতে গো ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে শেষে বলছে জাতে করে শক্তি সঞ্চয় একটার নাম হলো জাত
আর একটার নাম হলো সিফাত। আপনারা জানেন, আপনারা সবাই কেন বলেন পঞ্চজাত, পাঁচটা হলো জাত, ছাপা, বাদ, আব, আতস, খাক। আমরা বলি আগুন, পানি, মাটি, বাতাস, নূর। আর সনাতন ধর্মে বলে ক্ষিতি, অপ, তেজ, মরু, বোম। এই পঞ্চটা জাত। এ জাত কার শক্তি? জাত হলো খোদাই সত্তা, খোদাই শক্তি। খোদাই সত্তার নাম হলো জাত। আর যারা সৃষ্টি তাকে বলে সেফাত। এখন সেফাতের ভাগ হইল সাতটা: আলিমুন, কলিমুন, হাইয়ুন, মুরিদুন, সামিউন, বাসিরুন, কুদিরুন। এই সপ্তটা সেফাত। সেফাতে যা করে, যাতে করাই বইলাই করে। সেফাত একা একা কিছুই করতে পারে না। তাই আমার বাজান তার গানের মধ্যে বলছে, যাতে করে শক্তি সঞ্চয়, পাপ করে সেফাতে। এই পাপের কোনো কাজ, ভালো কাজের কথা বাদ দিয়ে দিলাম, পাপের কোনো কাজ এটাও আল্লাহর ক্ষমতা ছাড়া করতে পারে না। আপনি কাউরে একটা থাপ্পড় দিবেন, হাতে শক্তি লাগবে না? হাতের শক্তি না থাকলে থাপড় দিতে যাইবেন, হাত আর এমনি থাপড়িব না, খালি থাপড় দিতে গেলে হাত খালি এমনি, শক্তি নাই। শক্তিটা কার? শক্তিটা হইল আল্লাহ। মুখে একটা গালি দিবেন, শক্তিটা কার? আল্লাহ। যাতে করে শক্তি সঞ্চয়, পাপ করে সেপাতে, সেপাত করে মজা সঞ্চয়, ভোগ করে তা যাতে, ওরে ভোগ করে তা যাতে। ওরে ভক্তরে তাজাতে রে, ভক্তরে তাজাতে, ভক্তরে তাজাতে রে, ভক্তরে তাজাতে। নেকিবদির ওজন হবে, নেকিবদির বিচার হবে হাসর মিজানেতে। ওরে হাসর মিজানেতে। বলা মন মন রে, নেকিবদির বিচার হবে হাসর মিজানাতে। ওরে হাসর মিজানেতে। আরে সেদিন এসকোবাজি পাপের শাস্তি, এসকোবাজি পাপের শাস্তি, এসকোবাজি পাপের শাস্তি। খোদা তুমি পারবানি সহিতে, সহিতে গো। ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে, আমার মাওলা গো। ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমি একই ঘরে মিশেছিলাম একসাথে, একসাথে। ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে, আমার মাওলা রে। ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। বৈরাবরের পীর কেবলা কয়, সুন্দর শীত সরকার। এর বিস্তারিত বুঝার, আরে বিস্তারিত জানার যদি ইচ্ছা হয় তোমার, আরে ইচ্ছা হয় তোমার। যদি ইচ্ছা হয় তোমার, ইচ্ছা হয় তোমার, যদি ইচ্ছা হয় তোমার, ইচ্ছা হয় তোমার। আমার বৈরাবরের পীর কেবলা কয়, সুন্দর শীত সরকার। বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, আরে ইচ্ছা হয় তোমার। ওরে ইচ্ছা হয় তোমার, ইচ্ছা হয় তোমার, যদি ইচ্ছা হয় তোমার, ইচ্ছা হয় তোমার। সাধু সেজে বসিস যাইয়া নিগুম বিচারেতে। মন মন রে, সাধু সেজে বস যাইয়া নিগুম বিচারেতে। একা যদি নাহি পারিস, একা যদি নাহি পারিস, একা যদি নাহি পারিস, আমায় রাখিস সাথে। কি সাথে গো? ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে, আমার মাওলা গো। ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে মিশেছিলাম একসাথে, একসাথে। ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে, আমার মাওলা গো। ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে গো, এক জাতে। ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে, আমার মাওলা গো। ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। বারো ও বাজান, আল্লাহ তুমি কি পারো, এটা আমার বিশ্বাস। তুমি সব পারো, ভালো করতেও তুমি পারো, মন্দ করতেও তুমি পারো, এটা আমার বিশ্বাস। জীবে যা বাঞ্ছা করে তুমি তা পূর্ণ করো। কিন্তু আমার একটা গান মনে পড়ে গেল, বাঞ্ছা কল্প তরু তুমি ও মাওলা। একটা খালেক দেওয়ান সাহেবের গান গাইছি, আর একটা আমার বাজান রশিদ সরকারের গান গাইছি, আর একটাই অধমের
গান মনে হলো। জানি আমার গান তো এত বড় সাধকদের সাথে যায় না, তারপরেও মা এসে কবে গাইবো না গাইবো কে জানে। আমার একটা বই আছে, বুঝলে পাবি মানুষ খোদা, মহারাজ গীতি। আমার গান শিখা আমার উস্তাদ গুরু, আমার পীর মুর্শিদ, আমার পরিবার, এদেরকে নিয়ে কিছু লেখাযোগ আছে। 246টি গানের মধ্যে আছে। 300 টাকা মূল্য, যদি কারো মন চায় নিয়ে যাবেন। আল্লাহ তুমি আমার খালি একটা কথা কও, তুমি কি ন্যায়ের পক্ষে না তুমি অন্যায়ের পক্ষে? গানটা একটু কষ্ট করে শুনবেন। বাঞ্ছা কল্পতরু তুমি তুমি ত্রিভুবনের ত্রিলোচন, তবে কেন দোষী আমি? ওহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি? বাঞ্ছা কল্প করো তুমি 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 বাঞ্ছা কল্প করো তুমি ত্রিভুবনের ত্রিলোচন, তবে কেন দোষী আমি? কহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি? কহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি? বাবা তুমি কারো থাকলে রাজি, অপরম সে কেমনে হয় রে পাজি। তুমি কারো থাকলে রাজি, তুমি কারো থাকলে রাজি, সে কেমনে হয় রে পাজি। তুমি সবার নাইয়ের মাঝি, তুমি সবার নাইয়ের মাঝি, মুমিন কমিন সর্বজন, তবে কেন দোষী আমি? কহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি? কহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি? কহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি? তুমি কারো থাকলে রাজি, সে কেমনে হয় রে পাজি। তুমি সবার নায়ের মাঝি, মমিন কমিন সর্বজন। দয়াল রে দয়াল রে দয়াল, ও দয়াময়, তুমি জুড়িয়াছ পুতুল খেলা, আমার তাতে কিসের জ্বালা? জুড়িয়াছ পুতুল খেলা, আমার তাতে কিসের জ্বালা? পরাজয় কি জয়ের মালা, পরাও তোমার মন মতন। পরাজয় কি জয়ের মালা, পরাজয় কি জয়ের মালা, পরাও তোমার মন মতন, তবে কেন দোষী আমি? কহ প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি? প্রভু নিরঞ্জন, তবে কেন দোষী আমি? হারমোনিয়াম বাড়ান, হারমোনিয়ামটা বাড়বে 4 নাম্বার। তুমি জুড়িয়াছ পুতুল খেলা, পরম রে আমার তাতে কিসের জ্বালা? পরাজয় কি জয়ের মালা, পরাও তোমার মন মতন। কে জিতবে আর কে হারবে এটা তোমার সব জানা। এ না আমারে অযথা দোষী করে, তোমার লাভটা কি?
দয়াল রে দয়াল রে দয়ে মাই দয়ে মাই দয়ে মাই যেমন সৃষ্টি ধ্বংস তোমার লীলা সাধু শয়তান তোমারই খেলা সৃষ্টি ধ্বংস সৃষ্টি ধ্বংস সৃষ্টি ধ্বংস তোমারই লীলা দুনিয়ায় সাধু শয়তান সব তোমার খেলা মনসুরে কান শুনে দিলা শহীদ করলা পাঞ্জাতন মনসুরে কান শহীদ করলা পাঞ্জাতন তবে কেন দোষী আমি কহো প্রভু নিরঞ্জন প্রভু নিরঞ্জন তবে কেন দোষী বাবা তুমি কারে মারবে আর কারে জন্মাইবে এটা তোমার ইচ্ছা সব আর যদি আমার ইচ্ছাই হইতো মানুষের ইচ্ছাই হইতো তাইলে কি এই হরিরামপুরের চরের মানুষে হরিরামপুরের নদীর কিনারে যাগো বাড়ি হেরা এখানে বাড়ি ঘর আড়াইতো পদ্মার বাড়িতে সব তুমি ভাঙ্গা নিলে তুমি আবার দয়াল কি দয়াল বাড়ি ঘর হারাইয়ে তারপরে এখন রাস্তার উপরে ঘর তুলে থাকে কি দয়াল দা এই জায়গায় শাসছে এটা গপ্প তো মনে হয়ে গেছে বাবা কমু নাকি প্রচন্ড ঝড় এমন ঝড় তোমার আরম্ভ হয়েছে পুরে ঘর ঘরের চাল নিচে উড়াইয়া বাড়ি ঘরের যা ছিল সব উড়াই নিয়ে গেছে ঝড়ের চোটে অবশেষ মেয়ে লোক মানুষ বাড়িতে ছিল একা হে আবার ওই যে কাপড় বইরা ছিল যে জ্বরের চোটে তার কাপড়টা শুইতে লেগে গেছে জান বাঁচাইবো না কাপড় ধরবো জান বাঁচানো ফরজ নাকি কাপড় আর রাখতে পারে নাই বিটি মহিলা মানুষ অবশ্যই সুপুরে ঘরের মধ্যে পইরা রয়েছে কেউ যদি হঠাৎ দেখাতে পিছন টুক দেখ সামনে যেন না দেখে উপরে পইরা রয়েছে এখন এত ঘর দরজা ভাঙছে বাড়িঘর ভাঙছে তো কিছু যারা অনেক মানুষও মারা গেছে যারা বাঁচা আছে তারা আবার লোকজনের খোঁজ করতেছে খোঁজে নামছে তো বাবা ঝড় তুফান শেষ হয়ে গেলেও দেখবেন যে ওই যে আকাশ থেকে বিদ্যুৎ চমকায় না বিদ্যুৎ চমকালে তো মাটি মানে দুনিয়া আলো হয়ে যায় তো ঝড় শেষ হয়েছে কিন্তু বিদ্যুৎ চমকানি দে শেষ নাই ঘরের তো চাল নাই যখন বিদ্যুৎ চমকে ওঠে একবারে বাড়ি ঘর তো সব আলো হয়ে যায় এখন ওই মহিলা কান দেওয়ার কয় মনের দুঃখে আল্লাহ রে জ্বরে আমার ঘর লয়ে গেলি আমার সব কিছু লয়ে গেলি আমার গায়ের কাপড়টাও লয়ে গেলি লজ্জা শরম ঢাকার জন্য উপরে পড়ে রয়েছি তুই তারপর আবার টর্চ লাইট জ্বালাইয়া দেহস যাবি কেমন আছি টর্চ লাইট মেরে দেখে না মানুষে তো বিদ্যুৎ চমকে আলো নিলি ঘর নিলি চাল নিলি সব কিছু নিয়ে গেলি শরীরে কাপড় নিলি ল্যাংটায় উপরে উপরে রয়েছি এটাও তো টর্চ জ্বালিয়ে দেহ লাগবো সহজ দুঃখের কথা না বাবা সৃষ্টি ধ্বংস সব তোমারই লীলা সাধু আর শয়তান এটা তোমারই খেলা তা না হইলে মনসুর রে কেন শুনে দিলা তুমি শহীদ করলা পাঞ্জাব মনসুর হাল্লাস কি তোমার লোক না মনসুর হাল্লাস রে শুলে তুলে টুকরা টুকরা করে কাইটে 70টা টুকরা করলো তারপরেও শেষ করলো না আগুন দিয়া পুরাইয়া ছাই করে দিল তুমি কি পারতা না রক্ষা করতে তুমি তো রক্ষা করতা মনসুরে কেন শুলে দিলা
শহীদ করলা পাঞ্জাতন, পাকে পাঞ্জাতন, তাদেরকে তুমি শহীদ করছো। সেই নির্মম ইতিহাস কারবালার প্রান্তরে ৭২ জন নবী পরিবার গিয়েছিল কোপা প্রান্তে, সেখানে এজিদের সৈন্যবাহিনীরা তারা তাকে তছনছ করে দিল। পৃথিবীতে এত বড় নৃশংস হত্যাযজ্ঞ আর ঘটে নাই, যেখানে নবী পরিবার শিশুও ছিল, নারীও ছিল, বৃদ্ধও ছিল, সবাইকে তুমি শহীদ করলা। তাহলে পাঞ্জাতনের একজন ইমাম হোসেন আলাইহিস সালাম, তাকেও তুমি শহীদ করলা। তাহলে তুমি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ইমাম হোসেন কি তোমার লোক, তোমার পক্ষের লোক, না ইয়াজিদ তোমার পক্ষের লোক? সৃষ্টি ধ্বংস তোমার লীলা, সাধু শয়তান তোমারই খেলা। দয়াল রে, দয়াল রে, দয়াল রে, দয়াল দয়াল রে, দয়াময়। সৃষ্টি ধ্বংস তোমার লীলা, সাধু শয়তান তোমারই খেলা। সৃষ্টি ধ্বংস তোমার লীলা, সাধু শয়তান তোমার খেলা। মনসুরে কান শুনে দিলা, শহীদ করলা পাঞ্জাতন। মনসুরে কান শুনে দিলা, শহীদ করলা পাঞ্জাতন। মনসুরে কান শহীদ করলা, মনসুরে কান শুনে দিলা, শহীদ করলা পাঞ্জাতন। তবে কেন দোষী আমি, কহ প্রভু নিরঞ্জন। তবে কেন দোষী আমি, কহ প্রভু নিরঞ্জন। তবে কেন দোষী আমি? বাবা আপরে তুমি দয়া করো যারে, কেবল সেই তো কিছু করতে পারে। তুমি দয়া করো, ভালো কি মন্দ, ভালো কাম কিংবা খারাপ কাম কোনটাই তোমার দয়া ছাড়া হয় না। তাই বলে দয়াল রে, মাওলা রে, তুমি দয়া করো যাবে, সেই তো কিছু করতে পারে। তুমি দয়া করো যাবে, সেই তো কিছু করতে পারে। না করাইলে কেমনে পারে আবুল তোমার নাম স্মরণ। না করাইলে কেমনে পারে আবুল তোমার নাম স্মরণ। না পারাইলে কেমনে পারে আবুল তোমার নাম স্মরণ। তবে কেন দোষী আমি, কহ প্রভু নিরঞ্জন। তবে কেন দোষী আমি, হে প্রভু নিরঞ্জন। তবে কেন দোষী আমি, হে প্রভু নিরঞ্জন। তবে কেন দোষী আমি। বাঞ্ছা কল্পতরু তুমি, তুমি আরে বাঞ্ছা বাঞ্ছা কল্প করু, বাঞ্ছা কল্প করু তুমি ত্রিভুবনের ত্রিলোচন। তবে কেন দোষী আমি, কহ প্রভু নিরঞ্জন। তবে কেন দোষী আমি, কহ প্রভু নিরঞ্জন। তবে কেন দোষী আমি, কহ প্রভু নিরঞ্জন। তবে কেন, তবে কেন, তবে কেন দোষী আমি।